আচ্ছা, আপনারা কি কখনো মাসালা স্পাইসি আলু চাটটি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই স্পাইসি আলু চাট। কারণ এটা এতটাই মজার, এতটাই স্পাইসি যে ভেলপুরি, পাপড়ি চাট, ফুচকাকেও হার মানিয়ে দেবে। এটা এতটাই মজা। তো এর জন্য আমার লাগবে ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, শসা এবং সিদ্ধ আলু। সিদ্ধ আলুটা অবশ্যই লাগবে। এটা স্কিপ করা যাবে না, সিদ্ধ আলুটা অবশ্যই দেবেন। তো সবগুলো উপকরণ আমার রেডি করা হয়ে গেছে, এখন এগুলোকে আমার কাটতে হবে। তো সবার আগে আমি পেঁয়াজটাকে কেটে নেব। তো পেঁয়াজটা কেটে নেওয়ার জন্য আমি একটা ছুরি নিলাম। এবার পেঁয়াজটাকে আমি করে কুচি কুচি করে মিহি কুচি করে কাটতে হবে। একদম নিখুঁতভাবে মিহি কুচি করে কাটতে হবে। পেঁয়াজ কাটতে গেলে এই একটা সমস্যা, চোখ দিয়ে পানি পড়ে যায়। জানি না কেন এত হয়, সবারই কি এটা হয়? আমার কিন্তু পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। তো এরপরে সবুজ সবুজ সুন্দর কাঁচামরিচগুলোকে আমি মিহি কুচি করে কেটে নেবে। একদম মিহি কুচি করে কাটতে হবে নিখুঁতভাবে। এরপরে নিয়ে নিলাম একটা আদা। আদাটা সামান্য পরিমাণে নিতে হবে শুধুমাত্র ফ্লেভারের জন্য। তো আদাটাকেও আমি মিহি কুচি করে কেটে নেব। এরপরে নিয়ে নিলাম ধনেপাতা। এই সুন্দর সুন্দর সবুজ সবুজ ধনেপাতাকেও আমি মিহি কুচি করে কেটে নেব, একদম যত্ন সহকারে মিহি কুচি করে। এরপরে নিয়ে নিলাম শসাটাকে মিহি কুচি করে কেচ 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 করে কেটে ফেললাম। এরপরে টমেটোটাকেও আমি মিহি কুচি করে কেটে ফেললাম, একদম সুন্দর করে লাল লাল টমেটোটাকে কুচি কুচি করে কেটে ফেললাম। যাক, আমার শসা টমেটো কাটা হয়ে গেছে। তো সবকিছু আমার কাটাকুটি শেষ। আর ওইদিকে আমি রাইস কুকারে আলুকে সিদ্ধ করেছিলাম, সেগুলো এখন নামাবো। তো আলুকে দেখি কেমন হয়েছে। ও বাপরে বাপ, কি গরম! একেবারে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু খুবই গরম, হাত দেওয়া যাচ্ছে না। তাই আমি একটা চিমটা দিয়ে স্টিমার থেকে নামিয়ে নিলাম। একটু দেখুন, চিমটা দিয়ে স্টিমার থেকে নাই নিলাম। এত গরম, হাত দেওয়া যাবে না। তো যাই হোক, আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলার আমি ছিলকা উপরে যে অংশটা আছে সেটা ছিলতে হবে। ওফ, এত গরম, হাতি দেওয়া যাচ্ছে না, হাতটা গেলে পুয়ে, খুবই গরম। একদমই হাত দেওয়া যাচ্ছে না, হাতটা মনে হয় গেলই পুরি। আলুগুলো খুবই গরম, এর জন্য খোসা সারাতে একটু সমস্যা হচ্ছে। তারপর আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিলাম এবং আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিলাম। সবগুলো আলুকে আমি একদম কুচি কুচি করে কেটে নিলাম, সুন্দর করে যত্ন সহকারে কাটতে শুরু করলাম। তো আলু কুচি করা আমার শেষ। এবার আলুটাকে আমি ম্যারিনেট করে নেব। তো এর জন্য আমি সয়া সস, সরিষার তেল আর একটু মশলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এই আলুটাকে ম্যারিনেট করে নিলাম। তো ম্যারিনেট করে এটাকে কিছুক্ষণ রাখতে হবে আলাদা করে। তো এরপরে আমি আলুটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মেরিনেট করে নিয়েছি, দেখতে পাচ্ছি সুন্দর একটা কালার হয়েছে। এটা আলাদা যাতে রাখতে হবে। এরপর আমি একটা গামলায় পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচামরিচ কুচি সবকিছু দিয়ে নিলাম। এবার মশলা দিয়ে নিলাম, খুব সুন্দর করে ম্যাগি মশলা, জিরা গুঁড়া, চাট মশলা, তারপরে ধনে গুঁড়া, সব মশলা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এরপরে দিলাম নিমকি, চানাচুর, তারপরে ধনে পাতা, একটু ফ্রেশ ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। এরপরে ম্যাগি নুডলসের মশলাটাও দিয়ে নিলাম স্বাদের জন্য। যত মশলা দেবেন তত বেশি স্পাইসি হবে, এই জন্য মশলাগুলো একটু বেশি পরিমাণের ইউজ করবেন। তো আমি এখানে সব রকম মশলা দিয়েছি, সব মশলা দেওয়া শেষ। এবার আমি দিয়ে নেবো এই যে বুন্দিয়া প্যাকেটটা কেটে নিলাম এবং ঘাচ করে ঢেলে নেবো, সব ঢেলে নিলাম। অনেকগুলো বুন্দিয়া নিয়েছি। এবার একটু তেল দিব, সরিষার তেল পরিমাণ মতো দিয়ে নিলাম। এরপরে আর একটু সরিষার তেল নিলাম। এখন আমার মেরিনেট করা আলুগুলো আমি দিয়ে নেব। এটা ঢেলে দিলাম মেরিনেট করা আলু। এরপরে এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। তারপর চিলি সস, টমেটো সস এগুলো দিয়ে নিলাম। এবার দিয়ে নিলাম তেঁতুলের চাটনি, রুচি তেঁতুলের চাটনি, এটাও দিয়ে নিলাম। এটা দিলে একটু স্পাইসি হবে, খুবই স্পাইসি। আমি এরপরে শসা টমেটোটাও দিয়ে নিলাম। এরপরে আর একটু তেঁতুটো সস দিলাম। এরপরে চাট মশলা আর একটু দিলাম স্বাদের জন্য। এরপরে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে খ্যাট খ্যাট করে। এইটু কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, কত ইয়ামি লাগতেছে না? দারুণ হয়েছে, এত স্বাদ। আগে কখনো খাই, কেন এটা আগে খাইনি? আগে খেলে তো ফিদা হয়ে যেত, এত মজার হয়েছে। আপনি যদি এটা একবার খান, জাস্ট একবার খান, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে, আপনি আর অন্য কিছু খেতে চাইবেন না। এটা এতটাই মজার, এতটাই মজার। তো জাস্ট একবার ট্রাই করে দেখুন। কি আপনাদের লোভ লাগতেছে? তাহলে নিজে ঘরে বসে বানান, ওকে?